দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন যাই প্রভুর সঙ্গে একটু দেখা করে আসি। তো নারদ তো বিনাতে সর্বদাই হরিনাম করে, হরিনাম করতে করতে দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু এদিকে এসো। কি ব্যাপার প্রভু? একটা কথা বলবো। কি কথা নারদ? এ কি প্রভু, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত আছো, মনে হচ্ছে খুব চিন্তা টিন্তা করছো। তা ভগবান বলছে হ্যাঁ নারদ আমি একটু চিন্তায় আছি। প্রভু কি চিন্তায় আছো? বলে জানো চিন্তা আমার একটাই। কি চিন্তা প্রভু? বলে শোনো নারদ, আমি ভক্ত অনেক দেখেছি কিন্তু আমার একটা ইচ্ছা জেগেছে, আমি মর্তের মাটিতে একটু সতীর সন্ধান পেতে চাই। তা নারদ মনে শোনা মাত্র হেসে উঠেছে, ঠাকুর মর্তে সতী? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়, মর্তে সতী আছে? বলে নারদ, খাক ঘুমাক টিভি সিরিয়াল দেখুক আর মোবাইল দেখুক যাই করুক না কেন, এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয় দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখা যাক কত বড় মর্তে তোমার ভক্ত আছে। বলে নারদ শোনো, তুমি তো আমার সব থেকে প্রিয়, সব থেকে কাছে, সব থেকে বড় ভক্ত, তাহলে তোমার উপরই দায়িত্ব দিচ্ছি, তুমি কৃপা করে একটা সতীর সন্ধান তুমি মর্ত থেকে এনে দাও। ঠিক আছে ঠাকুর, তুমি যখন আদেশ করছো আমি যাচ্ছি মর্তে একটা সতীর সন্ধান করতে। তো নারদ মনে সর্বদা তো বিনাতে হরিনাম করে, তো প্রভুকে বলছে প্রভু আজকে আমি এই বিনাটা তোমার কাছে রেখে যাচ্ছি, কারণ বিনা নিয়ে মর্তে নামবো না, আর মর্তে নামলে বাবা ভক্তরা সবাই তোমায় ছুটে আসবে আমার কাছে, নারদ এসেছে নারদ এসেছে বলবো। তাহলে আমি মর্তে যাব বটে, তবে নারদ রূপে যাব না, আমি একটা সাধারণ বৈষ্ণব রূপ ধারণ করে যাব। ঠিক আছে নারদ তাই যাও। এইবার নারদ বিনাটা প্রভুর কাছে রেখে মর্তের মাটিতে নেমেছে। আর যেই না মর্তের মাটিতে নেমেছে, সারা সকাল থেকে সন্ধে পর্যন্ত মা মর্তধামের মাটিতে ঘুরছে, আর ঘুরতে ঘুরতে কেউ দুটি খেতেও দেয় না, কেউ দুটি খেতে দেয় না। সন্ধ্যা হয়ে গেছে, একটা জঙ্গলে গাছের তলায় বসে নারদের বড় খিদে পেয়েছে। এতটা খিদে পেয়েছে মনে মনে ভাবছে প্রভু এই তোমার মর্ত, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, একটা ভক্তের বাড়িতে দুটো খেতে পাইনি, সন্ধে হয়ে গেল, এত খিদে পাচ্ছে আমি আজ চলতে পারছি না। গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নারদের ওই খিদের জ্বালায় অসহ্য যন্ত্রণা। হঠাৎ দেখতে পেল অনতি দূরে একটা পাতার পর্ণকুঠিরে একটা লণ্ঠন জ্বলছে। নারদ মনে 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 ভাবল আরে ওই তো মনে হচ্ছে দূরে একটা ঘর, না মনে হচ্ছে একটা কুড়ে ঘর, যাই একবার দেখে আসি যদি দুটি ওখানে খেতে পাই। তা নারদ মুনি তো নিজ রূপে যায়নি, বৈষ্ণব সেজে গেছে। লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে ওই কুড়ে ঘরে গিয়ে ডাকছে মা, কেউ বাড়ি আছিস মা? দুটি খেতে দিতে পারবি? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি রে, কেউ দুটি খেতে দেয়নি, দুটি খেতে দিবি মা? আর ওই কুড়ে ঘরটা ছিল অত্রি মুনি ঋষি, আর এই অত্রি মুনির সহধর্মিনী থাকতো যার নাম ছিল অনুসুমা। অনুসুমা যেই না দরজায় এসেছে দেখে না এক বৈষ্ণব। অনুসুমা প্রথমে প্রণাম করে বলছে বাবা বাবা আপনি সন্ধেবেলায় এসেছেন, ঠিক আছে আপনি আসেন, কিন্তু বাবা একটা কথা বলবো, এখনো তো আমার স্বামী সেবা হয়নি, আমি স্বামী সেবা দেব তারপরে আমি আপনাকে সেবা দেব। নারদ মুনি কথাটা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, ওমা এরকম নারী মর্তে আছে? আগে পতি সেবা করবে তারপরে একটা অতিথি সেবা? প্রভু তাহলে আজকে রাতটা তো এই বাড়িতে একটু থাকতে হয়, আমাকে দেখতে হবে এই নারীটার চরিত্র, নারীটার স্বভাব, নারীটার চলাফেরাটা কেমন।
নারদ মুনি ধরতে দিল না যে আমি কে, বুঝতেও দিল না। লাঠি ঠুকে বসেছে। অত্রি মুনিকে সেবা দিয়েছে, সেবা দিয়ে অনুসুবা মা ওই বৈষ্ণবের জন্য পারস সাজিয়ে সেবা দিয়েছে। বাবা আপনি প্রসাদ পান, আমার স্বামী সেবা হয়ে গেছে, এবার আপনি পেতে পারেন। সেবা করেছে, সেবা করার পরে অনুসুবা মা জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা এত বয়স হয়েছে, আপনি লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করছেন, বাবা আপনার কেউ নেই? বলে মা ছলনা করছে নারদ, একদিন আমার সব ছিল, কারণ ছলনা না করলে তো ধরা পড়ে যাবে, কিন্তু আজকের আমার কেউ নেই। আমার আপন বলিতে কে নাই জগতে, আমার মা মা আমারে ভাগ্য দেব, আমারে কপালে মন্দ মা, আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দ মা, আমারে ভাগ্যে দেশো হল নয় আমার যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল, বলে যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, আমার ভাগ্যেতে এসো হলো না মা, মা গো নিতাই গো বলিতে কেউ নাই জগতে মা গো, আমার মা মা গো, আমার মা। যেই না ওই নারদ মুনি ছদ্মবেশে বলছে মা আমার একদিন সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই। বাবা তাহলে আপনার কেউ নেই? শোনো বাবা, যতদিন ইচ্ছা আপনি আমার বাড়ি থাকেন, যেদিন মনে হবে আমার বাড়ি থেকে চলে যাবে, কিন্তু এখন বয়স হয়েছে আপনি আমার কাছে থাকেন। নারদ মুনি মনে মনে ভাবলো বাবা বাবা বাবা, এমনও ভক্ত আছে মূর্তি, হ্যাঁ আমাকে বলছে যতদিন ইচ্ছা, ঠিক আছে আমার বেশি দিন নয়, আজকে রাতটা আমি থাকবো, দেখবো অনুসুবা তোমার স্বভাব তোমার ব্যবহারটা কেমন।
পতি সেবা করে অতিথি সেবা দিয়েছে, অতিথি সেবা করে রাতের অন্ধকারে। এখন যেমন মা পাখা আছে, পাখা ছেড়ে দিলে তো স্বামী স্ত্রী সব ঘুমিয়ে পড়ছে, কিন্তু তখনকার দিনে সতী নারী যারা হবে পাকার বাতাস করতো, পতি সেবা, তাই না? এখন করবে কেন বাবা? এইটা তো ভাবতে হবে। তখন কারণ মেয়েদের বিয়ে হতো কতটুকু করে, মেয়ে দেখেছো? আমার ঠাকুমা গল্প করে তখন 7 বছরে বিয়ে হয়েছে। মানে কতটুকু, হ্যাঁ, মানে ডবলের ডবল বয়স ছিল আমার দাদু। ওই জন্য তো যা যা বলতো ওই ছোট ছোট মেয়েদের তাই তাই শুনতে হতো। এখন অত সোজা নয়, উল্টে তোমার আমার করে হাওয়া করো, তুমি আমার সেবা করো, তাই না বাবা? হ্যাঁ, উল্টে ঝাঁজ দেবে। তখনকার দিনটা ছিল আলাদা। অনেক অনেক বয়স পুরুষ, আর যে নারীকে বিয়ে করতে অনেক কম বয়স, ছোট বাচ্চা, সেই বাচ্চা বয়সে বিয়ে দেওয়া হতো। তা আজকের অনুসুমার চরিত্রটা দেখেন। স্বামী সেবা করছে রাত্রিবেলা, পাকার বাতাস করে স্বামীর পদ সেবা করে, স্বামী ঘুমিয়ে পড়লে তারপরে অনুসুমা মা ঘুমান। এইবার স্বামীর পাশে ঘুমালো, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠলো অনুসুমা মা। ব্রহ্ম মুহূর্তে উঠে যেত কোথায়? গঙ্গা স্নান। অমাইরা যারা সতী নারী হয় তাদের নিত্য কর্ম দেখো। সবার প্রথমেই ঘুম চোখটা খুলে মনে রাখবে, মা ঘুমিয়েছো মানে তুমি মরে গেছো। মরে যাওনি? রাত্রিবেলা যে তুমি ঘুমিয়েছিলে তোমার আর সারাটা কিছু ছিল? কিছু জানতে? হ্যাঁ, তার মানে মরে গেছিলে। আর মরা মানুষ যখন সকালবেলা ওঠে শরীর অশুচি হয়ে যায়। অনেক অনেক মায়েরা আছে না, সেই রান্না বান্না সেরে নিয়ে তারপরে স্নান। না, খবরদার, চরম ধরে বলে যাচ্ছি, স্নানটা সকাল হবে, ঘুম চোখটা খুলবে, তবে তুমি স্নানটা করবে, তবে তুমি শুদ্ধ হবে। আর শুদ্ধ হয়ে তবে তুমি লক্ষ্মী যেখানে বর্তমান যেখানে স্নান পায় তবে তুমি রান্নাশালায় প্রবেশ করবে, তার আগে নয়। কারণ মরা দেহ মানে অশুচি দেহ, সে অশুচি দেহ নিয়ে কোনোদিন রান্নাশালে প্রবেশ করতে নাই। এইবার অনুসুমা মা প্রতিদিন ভোরবেলা গঙ্গা স্নানে যেত। গঙ্গা স্নানে গিয়ে প্রভাতে উঠিয়া মাতা নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিলা মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান। প্রভাতে ও আমার মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান। প্রভাতে মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান। এইবার শুদ্ধ বসন মানে গঙ্গায় ডুব দিয়েছে, সেই শুদ্ধ বসন পরিধান করে মামার পাত্রে করে জল এনেছে। ভোরের বেলা স্বামী তখন ওঠেনি, ঘরের দরজা খুলে দেখে স্বামী সবে ঘুমটা ভেঙেছে। আর ঘুম ভাঙতেই প্রথমেই বাবা স্বামীকে বিছানা থেকে তুলে সবার আগে স্বামীর চরণে সেই আঁচলের জল টান ডিগড়ে চরণ যুগল ধৌত করেছে। আর চরণ যুগল ধৌত করে সেই চরণ ধৌত করা জল অনুসুমা মা পান করছে। নারদ মুনি আড়াল থেকে দেখা মাত্র চমকে উঠে, ওমা এরকম মর্তে মেয়ে আছে? আজকে স্বামীর চরণ ধৌত করা জল পান করছে। অত্রে মনে বললে, অনুসুয়া প্রতিটা দিন দেখি তোমার এত স্বামী ভক্তি, এত স্বামী সেবা। আজকের আমার কাছে তুমি কিছু চেয়ে নাও। আজকের আমার মনটা বড় ভালো, আজ আমার মনে হচ্ছে আমি তোমায় কিছু দেব। বলে, স্বামী তোমার কাছে যাবার তো একটাই, আমি যতদিন বাঁচবো আমি যেন তোমার চরণ যুগল আমি সেবা করতে পারি।
অনুসুয়া, ওটা একটা চাওয়ার মধ্যে পড়ে, ওটা চাওয়া নয়, অন্য কিছু চাও। বলছে স্বামী আর তোমার কিছু চাওয়ার নেই, ঠিক আছে তুমি যখন চাইছো না আমি নিজেই দেব। কি দেবে স্বামী? শোনো, এই যে প্রতিনিয়ত আমায় এভাবে সেবা করো, আমি তোমাকে আশীর্বাদ দিলাম মাথায় হাত দিয়ে, একদিন এই সেবার গুণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার ঘরে বন্দি করে রাখবে। আশীর্বাদটা দিল স্বামী। অমাইরা, একটা কথা সত্যি করে বলো তো, সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? কে কাকে করে বলা যাবে? অশান্তি, বাবা ঠাকুর বলে অশান্তি। হরি বল। আমার এ ভাই বলছে কে কাকে করে বোঝা যায় না। হরি বল। তো মাইরা, এগুলো আমাদের মতো সতীদের কাজ নয়। যারা প্রকৃত সতী নারী হবে তাদের নিত্য কর্ম এগুলো। কিন্তু মা, আমরা তো সতীর মধ্যে পড়ি না, আমরা একটা অন্য ধরনের সতী। হরি বল। তো মাইরা, তো অনুসুয়া মা চরিত্র দেখে অত্রিমণি আশীর্বাদ দিল, কিন্তু আশীর্বাদ দিলে কি হবে? নারদমণি আড়াল থেকে সব দেখছে, বলে প্রভু পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। মর্তে যদি কেউ সতী থাকতে হয়, এই অনুসুয়া মা ছাড়া আর মর্তে কেউ সতী হবে না। বলে প্রভু আমি যখন পেয়ে গেছি, আমি আসছি। তোমার কাছে যাওয়ার আগে আমার 3টে জায়গায় কাজ আছে, কাজ গুছিয়ে আমি তোমার কাছে যাব। কেমন? আমার নারদমণি সেই অনুসুয়া মার ঘর থেকেই সকাল সকাল বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে, আর নারদের বাহনটা কি? ময়ূর। ময়ূর দেখেছো? খিচুড়ি স্কুলে যায়নি, বলে ময়ূর। ঢেকি, বাবা ঢেকি, ওঠো বাবা ওঠো, চলো আর দেরি নয়, আমাদের যেতে হবে। কোথায়? আমাইরা, নারদের তো একটা চরিত্র খারাপ আছে। বলো তো কি খারাপ? লাগান ভাগান করে। লাগান ভাগান, তাই না? আমরা মাঝে মাঝে বলি না, এই তুই কি নারদ সেজেছিস? এর গল্প নিয়ে ওর কানে দিচ্ছিস কেন, আর ওর গল্প নিয়ে ওর দিচ্ছিস কেন? নারদ এটা একটা স্বভাব। তো নারদ মনে কি করেছে? ঢেকিকে ডেকেছে, ঢেকি চলো বাবা একটা জায়গায় একটু আগুন লাগিয়ে দিয়ে আসি। ও বাবা ঢেকি রে, চলে চলে না বাবা, উলুধ্বনি উলুধ্বনি, চলে চলে না বাবা, ব্রহ্মলোকে যাই বাবা। আজ ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাই। ধীরে চলে না বাবা, চলে চলে না বাবা, ব্রহ্মলোকে যাই। বাপে গিরে চল না রে ব্রহ্মলোকে বাবা ঢেকি বসো। এইবার ব্রহ্মলোকে মা সাবিত্রীর কাছে গেছে ব্রহ্মাস্ত্রী। নারদমণি গিয়ে ডাকছে, মা মা গো বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু কিছু খেতে দাও। মা সাবিত্রী যা রান্না করেছিল নারদকে খেতে দিয়েছে। খেতে সেবার পরে এইবার নারদকে জিজ্ঞাসা করছে, নারদ রান্না টান্না কেমন হয়েছে, কেমন খেলে? কিরম বদমাস দেখো, খাওয়া হয়ে গেছে, পেট ভরে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে বলছে, মা খেলাম, কিন্তু সেই মর্তের মা অনুসুয়ার মতো রান্না হয়। আর দেখবেন বাবা, একটা পুরুষকে হিংসে করে না, কিন্তু একটা নারী যতটা নারীকে হিংসে করে, তাই না? কারণ যেই না সাবিত্রী মা শুনেছে মর্তধামের মা সাবিত্রীর থেকে ভালো রান্না করেছে, সাবিত্রী মা আগুনে প্রজ্বলিত হয়ে গেল। অপদার্থ, আমার রান্না খেয়ে তুমি বলছো একটা মর্তের মেয়ে রান্না ভালো করে? আমি সাবিত্রী, আমার থেকে ভালো রান্না কেউ করতে পারে? তোমার দেখাচ্ছি মজা। এইবার যেই না মারতে উদ্যত হয়েছে, নারদ ওখান থেকে প্রাণ ভয়ে বেরিয়ে এসেছে। এসে ঢেকিকে বলছে, ঢেকি এক জায়গা আগুন লেগে গেছে, চল আর এক জায়গা যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা শিবলোকে যাই। উলুধ্বনি চল না রে
জগজ্জননী মা দুর্গার কাছে গেছে, মা ওই একই কথা, মা বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটের ভিতরে যেন কি জ্বলছে। তাড়াতাড়ি করে দশভুজা দুর্গা 10 হাতে রান্না করেছে, নারদকে খেতে দিয়েছে। খাবার পরে বলছে, বাবা কিরকম খেলে, স্বাদটা কিরকম হলো তরি তরকারি? বলে বাবা, বলে মা খেলাম, কিন্তু সেই মর্তে অনুসুমা মার মতো রান্নাটা ঠিক হয়। মা তো যেই না শুনেছে মর্তের একজন মেয়ে আমার থেকে ভালো রান্না করে, একেবারে আগুনের মতো রণচণ্ডী হয়ে গেছে। এমনি তো মাঠ চণ্ডী, চণ্ডী হয়ে বলেন অপদার্থ। বাবার হাত থেকে ত্রিশূলটা নিয়েছে, নারদকে একা ঘাই মেরে দেবে। যেই না ত্রিশূলটা মা তুলেছে, নারদ প্রাণ ভয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে বলছে, ঢেকি ব্রহ্মলোকে আগুন লাগিয়েছে, শিবলোকে আগুন লাগিয়েছে, আর একটা জায়গা বাকি আছে, বাবা ওঠ। ও বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠে বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠে যাই। ওই বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই। ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠে যাই। বাপে